হ্যালো এভরিওয়ান, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ইউটিউবে, অথবা আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, সেখান থেকে আর্ন করবেন বা ইনকাম করবেন, সেই চিন্তা যদি করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলে যাচ্ছে আপনাদের জন্য। কেননা আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি আছে সেটার সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে ধারণা দিয়ে দিব। কারণ হচ্ছে এই সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে কিন্তু বছরের পর বছর আপনারা ভিডিও আপলোড করে যাবেন আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, কিন্তু যখন আপনি মনিটাইজেশন অন করতে যাবেন সেই সময় কিন্তু আপনি কি হয়ে যাবেন, আপনি ধরা খেয়ে যাবেন। অর্থাৎ আপনি সেটা অ্যাপ্লিকেশন করার পরেও আপনি কিন্তু মনিটাইজেশনটা অন করতে পারবেন না। তাই বলছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো বিয়াস বরাবরের মতোই আজকে আপনাদেরকে বলবো, যদি আপনি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর যদি এই চ্যানেল অলরেডি আপনি সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বিয়াস ভিডিওটি স্টার্ট করা যাক। তো বিয়াস স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গুগল যে ক্রোম ব্রাউজার আছে, জাস্ট এখানে একটা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আমরা সার্চ বারে লিখবো ইউটিউব মনিটাইজেশন পলিসি, এটা লিখবো। এটা লেখার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, জাস্ট এখানে একটা আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটা শো করবে সেটা হচ্ছে এই পেজটা শো করছে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এটা কিন্তু ইংলিশে শো করতেছে, তাই না? এটা কিন্তু আপনাদের সামনে এখন ইংলিশে শো করতেছে। তো আপনাদের যে কাজটি করতে হবে, এটাকে আপনারা কি করবেন, বাংলাতে কনভার্ট করার জন্য আমরা কি করবো, নিচে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইংলিশ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এটাকে কি করে নিব, বাংলায় করে নেব। মনে করেন আমি একটা জুম করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা অপশন চলে আসে, জাস্ট এখানে একটা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর কিন্তু এই সম্পূর্ণ ইন্টারফেসটা একটি বাংলা লেখায় পরিণত হয়ে যাবে। আচ্ছা, ওকে। এখন আমরা এখন দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সংক্রান্ত নীতি। আসলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন অথবা করেছেন, এর মনিটাইজেশন মানে যে ক্রাইটেরিয়া রয়েছে, শর্তগুলো রয়েছে, সেগুলো কি সে সম্পর্কে কিন্তু এখানে কিন্তু সব কিছু এখানে বলে দিয়েছে। তো মনে করেন আপনি একটি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আপনি এই সম্পর্কে আপনি জানেন না, অথচ না জানার কারণে হয়তো আপনার শখের একটা ইউটিউব চ্যানেলটি কী হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আজকে এই ভিডিওটি মেক করা। আমি আপনাদেরকে দেখিয়ে দিব একে একে এগুলো যে মানে শর্তগুলো আছে, এগুলো আপনাদেরকে আমি এখন এই জুম করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ব্যাস আমরা দেখতে পাচ্ছেন হেডলাইন আকারে এখানে দেওয়া আছে যে আপনার চ্যানেল পর্যালোচনা করার সময় আর আমরা যে বিষয়গুলো চেক করি, অর্থাৎ ইউটিউব চ্যানেলটি মানে আপনি যখন মনিটাইজেশন অন করে যাবেন সেই সময় ইউটিউব বা ইউটিউবের অ্যালগরিদম এগুলো কি চেক করে, আমার ইউটিউব চ্যানেলটি কি চেক করবে যে সময় আমি মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করব। এই জিনিসটা কিন্তু এখানে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5টা, এই 5টা বিষয় যদি আপনার মাথায় না থাকে, আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন, সুন্দর ভিডিও আপলোড করেন না কেন, আপনি কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু আপনি রিজেক্টেড হয়ে যাবেন। অবশ্যই এই বিষয়গুলো আপনার মাথায় থাকতে হবে। আচ্ছা, ওকে। আমি এখন বলবো এই বিষয়গুলোর মূল থিমটা কি। মূল থিম হচ্ছে এমন একটা ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আপনার যে বিষয়টি সর্বোপরি আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ক্যাটাগরি ঠিক রাখতে হবে। আপনি মনে করেন আজকে একটা গেমিং ভিডিও দিয়ে দিচ্ছেন, কিন্তু আগামীকাল দিচ্ছেন আপনার টেক রিলেটেড ভিডিও, তারপরের দিন দিয়ে দিচ্ছেন আপনি একটা কুকিং রিলেটেড ভিডিও, অথবা এরপরের দিন দিয়ে দিচ্ছেন আপনি ফানি ভিডিও। কিন্তু আপনি এই জাতীয় যে ভিডিওগুলো আছে দিতে পারবেন না, কারণ হচ্ছে আপনাকে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। আপনি যদি গেমিং ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনাকে গেমিং ভিডিও নিয়ে কাজ করতে হবে, আর যদি আপনার টেক রিলেটেড ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনার টেক রিলেটেড ভিডিও নিয়ে আপনাকে কাজ করতে হবে, আর যদি ফানি ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনাকে ফানি ভিডিও নিয়েই কাজ করতে হবে। কিন্তু আপনি ক্যাটাগরির বাইরে কোনো কিছু করতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই সময় কিন্তু আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু পসিবল। ওকে, আচ্ছা, 1 নম্বরটা বলে দিলাম। এখন হচ্ছে 2 নম্বরটা হচ্ছে সব থেকে বেশি ভিডিও দেখা। অর্থাৎ এখানে বলে দিয়েছে যে আপনার যখন একটা ভিডিও র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করার পরে যখন প্রচুর পরিমাণ মানুষ আপনার সেই ভিডিওটা দেখবে, সে সময় কিন্তু ইউটিউবের অ্যালগরিদম বলেন অথবা রেটিং সিস্টেম যেটা আছে তারা কিন্তু চেক করবে যে আপনার ভিডিওটার মধ্যে এত ভিউজ কীভাবে আসলো। এটা কি আপনি নিজস্ব ক্রিয়েটিভিটি দ্বারা ভিডিওতে ভিউজ নিয়ে আসছেন, নাকি আপনার থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওতে ভিউজ নিয়ে আসছেন। যদি আপনি এটার লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে ভিউজ টুজ নিয়ে আসেন, এটা যদি আপনার ইউটিউব সার্চ টার্ম থেকে না আসে তাহলে কিন্তু তারা বুঝে ফেলবে। যখন তারা বুঝে ফেলবে তখন কিন্তু আপনার কী করবে না, মনিটাইজ তারা অন করে দিবে না। এই দিক থেকে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেটেস্ট ভিডিও। এখন তারা কি করবে, লেটেস্ট কয়েকটা ভিডিও তারা চেক করবে। আপনি যখন মনে করেন আজকে একটা ভিডিও আপলোড করছেন, আপনি যখন মনিটাইজ অন করার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই সময় কিন্তু তারা কি করবে,
লেটেস্ট কয়েকটি ভিডিও তারা দেখবে। লেটেস্ট ভিডিওর মধ্যে তারা দেখবে যে আসলে এই ভিডিওর মধ্যে কি কোনো সমস্যা আছে কিনা, অথবা সে কোনো এই লিঙ্কটা অন্যদের হাতে পৌঁছায় দিয়ে তারা ভিডিওটির ওয়াচ টাইম গেইন করেছে কিনা অথবা ভিউজটা গেইন করেছে কিনা, সেই দিকে কিন্তু তারা অবশ্যই ফোকাস করে। এই জন্য আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। আপনি যেন এইরকম জাতীয় কোনো কাজ না করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন এখানে দেখার সময়ে সবচেয়ে বেশি অনুপাত কেমন। আপনি মনে করেন যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি ভিডিও আপলোড করে গেছেন অনেকগুলা, কিন্তু সেইগুলো ভিডিওর মধ্যে একটা ভিডিওর চেয়ে আর একটা ভিডিওর কীরকম একটা অনুপাত হয়েছে, গড় অনুপাত কেমন। মনে করেন যে একটা ভিডিও আপনি আপলোড করেছেন যেখানে 5000 ভিউ হয়েছে, আর একটার মধ্যে ভিউস নেই, যেমন ধরনের মধ্যে আপনি 100 ভিউস হচ্ছে না, সে সময় তারা কিন্তু বুঝতে পারবে আসলে প্রকৃতপক্ষে হয়তো বা সেই 5000 যে ভিউস যেটাতে আপনি গেইন করেছেন, সেটার মধ্যে আপনি হয়তো বা কোনো প্রকার কি করেছেন, অতি চালাকি করে ভিউজটা নিয়ে আসছেন। কিন্তু খবরদার এই কাজগুলো আপনারা কখনো করবেন না। এই কাজ করলে পরে কিন্তু আপনারা এই জায়গাতে ধরা খেয়ে যাবেন, অর্থাৎ যখন আপনি ইভলিউশন করবেন সেই জায়গাতে আপনি ধরা খেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে ভিউজ আনতে হবে একদম অর্গানিকভাবে, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বলেন কোনো প্রকার এই লিঙ্ক শেয়ার করার মাধ্যমে আপনি কিন্তু ভিউজ নিয়ে আসলে তারা কিন্তু বুঝতে পারবে। দেখতে পাচ্ছেন ভিডিওর মেটাডাটা, নাম, থাম্বনেল এবং বিবরণ সহ। অর্থাৎ মনে করেন যে এখানে একটা ভিডিও আপনি আপলোড করেছেন আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে, ভিডিওর মধ্যে হচ্ছে অন্য একটা থিম, যেমন সেখানে হচ্ছে ফেসবুক পেজের ফলোয়ার বৃদ্ধি করার উপায় হচ্ছে ভিডিওর মধ্যে, আর টাইটেলে দিয়েছেন ফেসবুক রিচ ডাউন প্রবলেম। দুই রকম হয়ে যাচ্ছে। আবার এই ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনি আবার অন্য একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে অন্য একটা ভিডিও যেটা র্যাঙ্ক করেছে সেই ভিডিওর র্যাঙ্ককৃত যে ডিসক্রিপশনটা আছে সেখানে আপনি কি করেছেন, পেস্ট করে দিয়েছেন ডিসক্রিপশন বক্সে। হয়ে গেল 3টা বিষয়। তারপরে হচ্ছে থাম্বনেল এবং ভিডিও এবং টাইটেলের মধ্যে যদি কোনো মিল না থাকে, তাহলে কিন্তু এটা মেটা ডাটার মধ্যে পড়ে যাবে। আপনি যদি এই কাজটি ভুলও করে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কোনো দিন গ্রো করবে না। যদি এই কাজটি করে থাকেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি কখনোই মনিটাইজ হবে না, আপনার সেটা মনিটাইজ বাতিল করে দিবে বা রিজেক্ট করে দিবে। তো আমি বলবো, নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন অথবা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটরই হন না কেন, আপনারা যদি এই 5টি বিষয় যদি আপনারা ভেবে চিন্তা না করেন, তাহলে কিন্তু আপনারা অতি বিলম্বে আপনারা কি হয়ে যেতে পারেন, আপনাদের ইউটিউব চ্যানেলটার মনিটাইজ হারিয়ে ফেলতে পারেন। তাই বলছি আপনারা এই দিক থেকে অবশ্যই আপনারা সচেতন থাকবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভালো একটা রেজাল্ট আনতে পারবেন। তো বিয়াস, এই ছিল আজকের ভিডিওটি দেখে কেমন লাগলো, ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে জানাচ্ছি মোবারকবাদ।